আসসালামু আলাইকুম। একেবারে মুষলধারে বৃষ্টি গ্রামের মধ্যে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প না করলে মনে হয় আর হবে না। আমার যে বউ আর কি, হ্যাঁ, আমার বউ আমারে বলতেছে যে চলো একটু শহরে জমি কিনে বাড়ি করি। তো আমি বললাম যে কেন? সে বলতেছে শহরে বাড়ি করব, হ্যাঁ, শহরে এসি লাগাবো, এই লাগাবো, সেই লাগাবো, রং সং ফ্যান 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 বহুত কিছু। পরে আমি আবার স্টেট না করে দিছি, শহরে কোনো ধরনের বাড়ি টাড়ি হবে না ভাই, বাড়ি হবে গ্রামে, একেবারে ন্যাচারাল জায়গায়। ঠিক এই অবস্থায় আপনি যদি ফিল নিতে চান, আমার মনে হয় যে এই অবস্থায় আসাটাই ভালো। ওই শহরে 50 লক্ষ টাকা দিয়ে জমি কিনো, এরপরে 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও। এই বাড়ি বানাইতে বানাইতে আমার বয়স হয়ে যাবে 70, মৃত্যুর একেবারে 2-1 বছর কাছাকাছি। ওই বাসার মধ্যে পাও দিতে পারবো না, জীবন শেষ। এই অবস্থায় আমি অলরেডি আমার বাড়িতে কাজ শুরু করে দিছি, টিনের ঘর। আমার তো দুর্নীতি টাকা নেই, সমস্যা কোথায়? একটু সুন্দর করে গোছায় করলে এই বয়সটাতে, হ্যাঁ, এই যে গ্রামের যে ফিলটা, এটা বাড়িতে গিয়ে নেওয়া যায়। আমার কাছে মারাত্মক লাগে ভাই, বিশ্বাস করেন। বৃষ্টি তো আমার মানে সবচেয়ে প্রিয় একটা জিনিস। বৃষ্টি আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি। পাশাপাশি এই যে মাটির যে একটা গন্ধ, হ্যাঁ, এটা অদ্ভুত একটা গন্ধ ভাই। এই যে ঘাসের যে একটা গন্ধ, ফসলের যে একটা গন্ধ, এটা আপনি পৃথিবীর আর অন্য কোথাও পাবেন না গ্রাম ছাড়া। এই জন্য আমার আমার আর কি আমার ইচ্ছা, হ্যাঁ, জাস্ট গল্প করতেছি আপনাদের সাথে। আমার ইচ্ছা হচ্ছে ওই চাকরি বাকরি শেষ করে একটা সময় এসে গ্রামে থাকা আর কি। হ্যাঁ, আমি সেটাই করব অবশ্য। এই হচ্ছে গ্রামের দৃশ্য। এখানে দেখবেন যে অনেকেই, হ্যাঁ, পরিশ্রম করতেছে, গরু টরু আছে, পাশাপাশি মুক্ত হাওয়া, দূষিত যে হাওয়াটা সেটা নাই। এক কথায় যদি বলি অস্বাভাবিক সুন্দর। পাশাপাশি সামনে ঈদ আসতেছে, অনেক ভদ্রলোক আছে দেখবেন যে ওরা গ্রামেই যায় না। আমার মনে হয় যে নিজের সন্তানকে গ্রামের বাড়িটা দেখানো, গ্রামের মানুষের সাথে পরিচয় করে দেওয়া, এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। আপনি যেখানে জন্মগ্রহণ করছেন, আপনার বাচ্চা কাচ্চা চিনেই না যে আপনি কোথা থেকে আসছেন। তো আমার মনে হয় যে এটা ঠিক না। পরিবার সহ গ্রামের মানুষের সাথে মিলেমিশে একেবারে কাঁধে কাঁধ মিলে অন্যরকম ফিলিংস। যাই হোক, গল্প করলাম আপনাদের সাথে। একেবারে স্বচ্ছ পানি, বৃষ্টির পানি, হ্যাঁ, মোটর, এখান থেকে পানি ওঠে। পাশেই কিছু জমি আছে আমাদের। এক কথায় যদি বলি অন্যরকম আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার মনে হয় যে দিন শেষে গ্রামে আসা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।